বহির্বিভাগ সেবা ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সব ধরনের সেবা কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। সকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের সেবা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। আসাদুজ্জামান বলেন, ডাক্তার ও হাসপাতালের নিরাপত্তায় সরকার যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করেছে। ডাক্তারদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে হাসপাতালটির পরিচালক বলেন, এখন আর ডাক্তারদের আন্দোলন চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই। খুব শিগগিরই ডাক্তাররা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এদিকে ডাক্তারদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার ভোরে গাইবান্ধা শহরের বাস টার্মিনাল এলাকা থেকে সঞ্জয় পাল নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সঞ্জয় পালের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা রয়েছে। খুব শিগগিরই তাকে ঢাকায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান। আমাদের ভর্তি আছে রোগী, সেসব ওয়ার্ডে কিন্তু যথেষ্ট পরিমাণ ডাক্তার আপনারা গেলে দেখতে পাবেন। আমরা এখন যে 2টা ওয়ার্ড দেখে আসলাম, 5-6 জন করে ডাক্তার কিন্তু ওখানে আছে। তারপরে আইসিইউ, এইচডিইউ, সিসিইউ এইসব রোগীদের চিকিৎসা কিন্তু কোনো অংশে ব্যাহত হচ্ছে না। আমরা আশা করছি আজকের মধ্যেই হয়তোবা ওনারা এই যে তাদের যে পূর্ণ কর্মবিরতি এটা উইথড্র করবেন। আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছি, ওনারা বিবেচনা করছেন।